Biskanni February talona hakotor gnangino kotor jobani samung butang haste bo haino sasamung rinani bagai haste beremni CITU rokno সংযুক্ত কিষাণ মোর্চা তাই জুরা জুরা মথারকনি সাক থারমুং bai hol সভা সংখ্যা জাখা আগরতলানি মুক্তধারা অডিটোরিয়াম biskanni salni pandawo thanjake joba khlaina bagino salni kokchap mung hni saka pandawo manjakha agini মন্ত্রী মানিক দেনো খবর জুরা জুরা আদংর করে কারণ এখন আক্রমণটা কিন্তু উচ্চ স্তরে চলছে, ঠিক কিনা বলুন? কথা বলতে পারেন না, স্বাধীনভাবে চলতে পারেন না, কথা শুনে না, চরম অত্যাচার চলছে। কাজে এটাকে রুখতে গেলে গতানুগতিক পদ্ধতি চলবে না। এই লড়াইটাকে হবে এখন যে রাজনীতি আমার সবকিছু কেড়ে নেয়, যে রাজনীতি আমার ভবিষ্যৎ কেড়ে নেয়, যে রাজনীতি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে, সেটা তো প্রেম নীতি দিয়ে পরিবর্তন হবে না। তাহলে আমাকে এমন একটা মতাদর্শগত এবং সাংগঠনিক শক্তি বেছে নিতে হবে যেখানে একটা বিকল্পের সন্ধান দেবে, একটা বিকল্প কর্মসূচিকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যেটা হবে মানুষের কাছে প্রকৃত বিকল্প হিসেবে আমরা উপস্থিত করব। এই লড়াইটি আমরা করতে চাই, একটা কমপ্লিট অল্টারনেটিভের প্রস্তাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আজকে একটা ঐক্যবদ্ধ জায়গায় এসেছি, আমরা মিলে সেই লড়াইটা আমরা করতে চাই। এবং একটা জিনিস মনে রাখবেন, কেউ কেউ বলার চেষ্টা করলে মুদি 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 ওই যাই করি মুদি থাকবি নো। শ্রমিক শ্রেণীর কাছে ডিভিডিজম নামে কোনো শব্দ নেই। শ্রমিক শ্রেণীর কাছে একটাই শব্দ হলো নতুন জিনিস চাই, নতুন জিনিস আদায় করে আনবো। যে এটার কাছে সারেন্ডার না, কোনো সারেন্ডার হবে না। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা লড়াই করবো হারার জন্য না, জেতার জন্য। আমাদের লড়াইটা হবে জেতার জন্য, হারার জন্য না। এবং এখানে রুটিনিজম চলবে না। এই যে রুটিনিজম একটা চলছে, রুটিনিজম না, এই পদ্ধতিগুলো চেঞ্জ করে টোকিনিজম, রুটিনিজম, এই পদ্ধতিগুলো চেঞ্জ করে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর কোথাও কোথাও কিন্তু হতাশ ভাব। এটা কেন হয়? যদি আপনি মতাদর্শগত অবস্থানে সঠিক লাগে তখনই কিন্তু আপনার শক্তি সম্পর্কে যখন আপনি বুঝতে পারেন না, তখন কিন্তু আপনার হতাশা হবে। শক্তি আপনার বিরাট, পৃথিবীতে আপনাদের বিরাট শক্তি আপনাদের, সেই শক্তিটা সম্পর্কে যখন বুঝতে পারেন না, তখন কিন্তু হতাশাটা জন্ম নেয়। হতাশার কোনো স্থান নেই, আঘাত পাল্টা চলবে, পরিষ্কার কথা। হতাশার কোনো স্থান নেই। এই ধরনের মনোবৃত্তি আমাদের তৈরি করার জন্য